তামিমের এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার আছে। তামিম এখনও বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ওপেনার উইদাউট এনি ডাউট। হি ডেলিভার্ড। বাট এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত না। এই আলোচনাটা যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত। তামিম খেলবেন কি খেলবেন না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত। এটা নিয়ে টানাটা ঠিক না। টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড, বাট হি অলসো নিড সাম টাইম। তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয়। লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান, বাট নট কনসিস্টেন্ট। লিটন কিন্তু অত কনসিস্টেন্টলি ডেলিভার করতে পারছেন না। তামিম ইকবাল যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে তামিম ইকবাল যদি খেলেন। এখনও রিটায়ার করেননি, বাট এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। সো যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তাই কিন্তু এখন থেকেই খেলতে হবে, নট জাস্ট প্রায়র টু চ্যাম্পিয়ন্স লিগ। যদি খেলা হয় যে প্রস্তুতিটা সেটা কিন্তু আসলে 6 মাস ধরে নেওয়া উচিত। এই জায়গায় একটু আমি বলতে চাই, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবালকে আমরা চাই, এর আগে কিন্তু বাংলাদেশ মাত্র একটাই সিরিজ খেলবে, ওয়ানডে সিরিজ, সেটা ওয়েস্ট ইন্ডিজে। সেক্ষেত্রে আপনি কতটুকু সুযোগ দেখছেন যে তামিম ইকবালের ফেরাটা? তামিম ইকবালকে কেউ কিন্তু, আমি যে জানি কেউ কিন্তু বলে না যে তাকে ফেরানো হবে না, কেউ ফেরাতে কেউ চান না, এমন কিন্তু কেউ হয়নি। প্রবাবলি এটা অনেকখানি ডিপেন্ড করছে তামিম ইকবাল কি চাচ্ছে। সো আমি যেটা মনে করছি এটা আমি বলতে চাচ্ছি, যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে তার আগের সিরিজটা খেলে তার জন্য ভালো, দলের জন্য ভালো। প্ল্যানটা আসলে একটু লম্বা সময় ধরে করা উচিত। হি ইজ এ কাইন্ড অফ ব্যাটসম্যান যাকে নিয়ে আসলে কারো মধ্যে মনে হয় কোনো সংশয় নেই যে খেলুক খেলবেন না। তো সেই ক্ষেত্রে যদি খেলেন তার ভালো সব টিমের জন্য, যে আগের সিরিজতে খেলা শুরু। যদি টাইম ব্যাক করে মুশফিক, সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহ, কেমন হবে এক্সপেরিয়েন্স আপনার কাছে মনে হয়? তারা কিন্তু আগেও খেলেছেন একসাথে, মানে আবার না ইটস নট দ্যাট যে তারা আগে খেলেন না, আর অনেকদিন ধরে খেলছেন। তো আমি এইভাবে দেখছি না। আমি মনে করছি যে যাকে দলের প্রয়োজন তাকেই খেলা উচিত, এবং যে কার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের যারা এখন নতুন যারা খেলাচ্ছেন তাদেরকেও কিন্তু আমার সাপোর্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি তারাই কিন্তু আমাদের ফিউচারটা এগিয়ে নেবেন। সাথে যদি এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে সব দিক দিয়ে ভালো হয় আমাদের জন্য। যেই খেলোয়াড়গুলি আছে, যেই 4 জন খেলোয়াড়ের কথা বলছি, মাশরাফি তো এখন নেই, বাকি যে 4 জন খেলোয়াড় আছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদেরই দেওয়া উচিত, এর উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। তাদের সেটা আছে, আমি পার্সোনালি ফিল করি। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত না, যে আমাদের বলা উচিত না আপনি কখন থাকবেন, কারণ তারা সেই লিগ্যাসিটা তৈরি করে গেছে এবং তারাই সিদ্ধান্তটা নেবেন, সেটাই আমি আশা করছি। সাকিব হয়তো দেখুন T20 ফরম্যাটে খেলছেন এখন, বাট ওডিআই ফরম্যাটে ডিফারেন্ট বলবেন, তখন হয়তো একটু সময় বেশি পাবেন, তখন হয়তো এই প্রবলেমগুলো এতটা হবে না যেটা এখন ফেস করছেন। আই থিঙ্ক ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার, বাংলাদেশের জন্য এখনও খুব প্রয়োজনীয় অপরিহার্য খেলোয়াড়। সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে। তারা প্রিপেয়ার্ড হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আই এম নট টু শিওর, বাট আশা করছি যে তিনি খেলবেন এবং তার চোখে যে সমস্যা সেটা ভালো হলে সবার জন্য ভালো। বাট ওয়ানডে ফরম্যাটে হয়তো T20-তে যতটা সমস্যা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে হয়তো তার অতটা সমস্যা হবে না। বাট আমি যদি থেমে যাওয়ার কথা বলেন, আমি স্ট্রংলি বিলিভ করি, ফিল করি এই সিদ্ধান্তটা এই 4 জনের মধ্যে থেকে আসা উচিত, বিকজ তাদের সেই লিগ্যাসিটা তারা কিন্তু বাংলাদেশে রেখে গেছে। সমস্যা একটা উদাহরণ দিই, জিমি অ্যান্ডারসন লাস্ট যে টেস্টটা খেললেন, যেভাবে বোলিং করেছেন তাতে তো মনে হয়নি যে তিনি আসলে আরো পারতো, কিন্তু তাদের টিম ম্যানেজমেন্ট কিংবা তাদের হেড কোচ ম্যাককালাম তাকে বলা হয়েছে তাকে যে তুমি এখন থামো, তার উপর চাপানো হয়েছে এক প্রকার। এইটাও তো বাংলাদেশের তো কাছাকাছি শুরু হওয়া উচিত, আপনার কাছে কি মনে হয়? আসলে টু ডিফারেন্ট, আমার মনে হয় যে জিমি অ্যান্ডারসনের আমাদের এই 4 জন মেলানো ঠিক হবে না। জিমি অ্যান্ডারসন যতটা বিকল্প ছিল আমরা মনে হয় এখন আমাদের অতটা বিকল্প, এত ভালো বিকল্প মনে তৈরি হয়নি আমাদের। আর যেটা বললাম যে আমরা শিওর যে ব্যাপারটা দুপক্ষ থেকে আসে, জোর করে হয় না। শুধুমাত্র এক পক্ষ বলেন যে তুমি চলে যাও আর অন্য পক্ষ বললে আমি যাবো না, এরকম আসলে হয় না। আমার মনে হয় এটা সবসময় এই ধরনের যারা খেলা, যারা অনেক সময় ধরে খেলেছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়। হয়তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে যে তুমি কি চাও, আমরা এরকম চিন্তা করছি 25 ইয়ার্স, 25 বছর কিংবা 26 বছর যে আমাদের প্ল্যানটা এরকম, তখন তোমার প্ল্যানটা কি, তুমি কি একদিন কন্টিনিউ করতে চাও কি না। আলোচনাটা আসলে এইভাবেই হয়, আলোচনা এভাবে হয় না, খুব কমই এরকম আলোচনা যে আমরা তোমাকে চাই না, এই ধরনের খেলাদের সাথে আসলে এরকম হয় না।
আলোচনাটা দ্বিপাক্ষিক হয় বলে আমি সাধারণত দ্বিপাক্ষিক হয় এবং সেটা হয় বলে উচিত আর বলে আমি মনে করছি। সেই আলোচনার সময়টাকে এই সময়টাই পারফেক্ট কিনা? সামনে যেহেতু অনেক না, আমার মনে হয় এখন একটু যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ গেছে একটু সময় দেওয়া উচিত এবং আমার মনে হয় আলোচনাটা একটু ওপেন রাখা উচিত।